আসসালামু আলাইকুম। সবাইকে শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ই-লার্নিং কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি তাবাসসুম মাহিজাবিন। ওয়েলকাম টু ই-লার্নিং ক্লাসেস অফ শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ। আজকের ই-লার্নিং ক্লাসের টপিক তোমাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি। ক্লাস 8 এর শিক্ষার্থীরা আজ তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 লেসন 8 যার টাইটেল কিনা দ্য ডেস্টিনেশন বিষয়ে সংক্ষেপে উপস্থাপন করব। প্রত্যেক ক্লাসে সিডব্লিউ ক্লাস ওয়ার্ক সাধারণত ক্লাসের শেষে করা হয়ে থাকে, তবে আজকের পাঠ বা টুডেজ লেসনে আমরা কিছু কাজ পেয়েছি যেটা আমাদের পাঠ শুরুর আগেই করতে হবে। কিওয়ার্ডস গুলো জেনে নেই। ফ্যাসিনেট মুগ্ধ করা, ডেস্টিনেশন গন্তব্য, ফ্লোটিং মার্কেট ভাসন্ত অথবা ভাসমান বাজার। Read the text below and complete it with the right form of verb from the box. You can use one verb more than once if necessary. তাহলে বক্সে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, ক্লুজ দেওয়া আছে। সেই ক্লুজ বা ওয়ার্ডস গুলো ব্যবহার করে ব্ল্যাঙ্কস গুলো পূরণ করতে হবে। তবে রাইট ফর্ম অফ ভার্ব মানে এটা সঠিক যে রূপটা সেটা ব্যবহার করেই ব্ল্যাঙ্ক গুলো পূরণ করতে হবে। আমি তোমাদের এ বিষয়ে ধারণা দিচ্ছি, তোমরা নিজেরা এটা লিখবে। প্রথমে বক্সের শব্দগুলো সম্পর্কে জেনে নিই। বি এ বিষয়ে আগেও আলোচনা হয়েছে, ধারণা দেওয়া হয়েছে। am, is, are, was, were এগুলোকে বি বলা যেতে পারে। তাহলে যখন ইউজড ফর্মে আসবে তখন am, is, are, was, were এই সকল জিনিস ভার্ব ইউজ করা যেতে পারে। ওয়েট অপেক্ষা, গিভ দেওয়া, এক্সাইটেড উদ্বেলিত, নট হ্যাঁ সূচক সম্বোধন, গো যাওয়া, হোল্ড ধরা, টেক নেওয়া। তবে এক্ষেত্রে পৌঁছানো বলা যেতে পারে, বা এক ধরনের এক্সপ্রেশন যে এত দূর পর্যন্ত সেটা রিচ করছে এরকম বোঝাতে ইউজ হতে পারে। রাইড চড়া, স্ট্যান্ড দাঁড়ানো। মিতা ওয়াজ ড্যাশ টু সি সাচ এ বিগ এয়ারপোর্ট। তাহলে এরকম বড় এয়ারপোর্ট দেখলে যে কেউ যে ধরনের ফিল করবে, যে ধরনের অনুভূতি তার মধ্যে আসবে সেটা এখানে বসবে। তাহলে যেটা হতে পারে অনুভূতি রিলেটেড যেটা আছে এখানে সেটা বসবে। After completing immigration, they all came out of the airport. Mr. Mazharul Islam dashed to the taxi counter and bought a ticket. ট্যাক্সি কাউন্টারে অবশ্যই যেতে হয়, সেক্ষেত্রে যেটা সঠিক ইউজ সেটা ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে। They stood in a line and dashed for their turn. তাহলে লাইনে দাঁড়িয়ে মানুষ যেটা করে থাকে আসলে বোঝাই যাচ্ছে অপেক্ষা করে থাকে। Soon their taxi came and they all
got into it. Mita's uncle dashed the driver his address. Happy Condo, 18 Rachata, Pesek Road. তাহলে ঠিকানা দিতে হয়। The driver dashed and started for the destination. তাহলে হ্যাঁ সূচক সমাধান দেওয়ার পরেই নিশ্চয়ই ডেস্টিনেশনের দিকে রওনা হওয়া উচিত। Mita dash very excited. যেহেতু ক্লু দেওয়া আছে তাই ক্লু এর মধ্যকার জিনিস ইউজ করতে হবে। তার সিচুয়েশন বোঝাতে গেলে অবশ্যই am is or was were ধরনের কিছু ব্যবহার হবে। She dashed Zara's hand and whispered. তাহলে Zara's hand ধরতে হবে, হাত ধরতে হবে। Oh Zara, I can't believe I am here with you and I am so happy. Mita had never dashed a car at such a high speed. তাহলে এখানে চড়া, তবে অবশ্যই টেন্সের ব্যবহার ঠিক রাখতে হবে। She dashed a little scared. অবশ্যই বি ভার্বের ইউজ হবে, তবে সঠিক ফর্মে। It dashed about 1.5 hours to reach their destination. তাহলে কতক্ষণ লাগলো সেটা বলা হচ্ছে। Mita's uncle paid the driver according to the meter. The driver dashed out their luggage, thanked Mr. Islam and drove away. তাহলে এখানে চেকের ইউজ হতে পারে, তবে সঠিক ফর্মে। এরপর আসছে রিলেটেড টেক্সট। Read the text and answer the following questions. First para. Mita looked around and saw a garden of trees and flowers welcoming her. There was a small fountain at the middle of the garden, bringing in cool breeze. Mita loved the place. Description of a beautiful place with trees, flowers, fountain. Actually, the place is a garden welcoming Mita. Then, Mita brought a suitcase as well as a piece of carry-on luggage. She carried her luggage to the elevator and pressed a button that said 6. Her uncle's apartment was on the 7th floor. It was a nicely done 2-bedroom apartment. Mita and Zara were going to share the same room. মিতার ব্যাগের বর্ণনা আসছে, তারপর এলিভেটর অর্থাৎ অন্য কথায় যেটাকে লিফট বলা হয় সেটার কথা বলা হয়েছে। উল্লেখ্য, মিতা এমন একটা বাটন প্রেস করছে যেখানে সেটা বলা হয়েছে 6 নাম্বার, কিন্তু পরবর্তী লাইনে আবার বলা হয়েছে অ্যাপার্টমেন্ট ওয়াজ অন দ্য 7th ফ্লোর। এলিভেটরের ক্ষেত্রে বিষয়টা যেমন হয় যে এন্ট্রান্স, যেখানে যেদিক দিয়ে আমরা কোনো বিল্ডিং বা ভবনে যাই সেটাকে 0 নাম্বার অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর ধরা হয়। তারপরে 1, 2, 3, 4
এভাবে ধরা হয়ে থাকে। তাহলে 7 নাম্বার যেই বাসা বা অ্যাপার্টমেন্টটা হবে সেটার জন্য আসলে লিফট বাটন নাম্বার 6 বরাদ্দ থাকবে, কারণ গ্রাউন্ড ফ্লোর 0 থেকে শুরু হয়ে 7 নাম্বার কাউন্ট করতে গেলে সেই বাসার জন্য 6 নাম্বার বাটনটা কার্যকর হবে। It was a nicely done 2-bedroom apartment. Mita and Zara were going to share the same room. তার আঙ্কেলের বাসাটা 2 রুমের একটা বাসা বলা হয়েছে। জারা ও মিতা একই রুমে থাকবে সে কথা এখানে উল্লেখ হয়েছে। It was nearly 8 p.m. when they all got settled. They finished dinner and started to plan for the next day. Mita read about the floating market in the internet and wanted to see one. Well, then you have to wake up early tomorrow. The market sits early in the morning and is over before noon. We are going to the Thaha floating market tomorrow, said Mr. Islam. Wow! Cried out Mita and Zara together. Thank you, Uncle. Thank you, Dad. রাত 8টার দিকে তারা একটু স্থির হলো। After a long journey, they had come to a new place. তাই তাদের খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লাগলো। রাতের খাবারের পর তারা পরবর্তী দিনের পরিকল্পনা করলো। মিতা ইন্টারনেটে ভাসমান বাজার সম্পর্কে জেনেছিল, সে তেমন একটা বাজারেই যেতে চাইল। মিস্টার ইসলাম বললেন, তাহলে তোমাদের ভোরে উঠতে হবে। এ ধরনের বাজার অনেক সকালে বসে এবং দুপুরের আগেই তা শেষ হয়। মিতা ও যারা আনন্দে উদ্বেলিত হয়ে মিস্টার ইসলামকে ধন্যবাদ জানালো। তাহলে এ সম্বন্ধীয় যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর করতে পারবে আশা করছি। প্রশ্নগুলো দেখে নিই। 1. Why did Mita think that the garden was welcoming her? 2. When did they all start to plan for the next day? 3. What did they plan to see? 4. Why would Mita and Zara wake up early the next morning? তাহলে এই 4টা প্রশ্নের উত্তর তোমরা তোমাদের হোমওয়ার্ক খাতায় লিখে রাখবে। হোমওয়ার্ক খাতায় যখন এটা লিখে রাখবে অবশ্যই আজকের ক্লাসের তারিখ উল্লেখ করবে। কিছু এক্সপ্রেশনস আসছে টেক্সট দুইটাতে, সেটা সম্পর্কে আমি তখনই বর্ণনা দিয়েছি। 1. Their turn. 2. A little scared. 3. Bringing in. 4. Said 6. 5. Got settled. তাহলে এই সম্পর্কে তোমরা নিজেরা লিখতে পারবে। কোনো বাক্যে যদি এটার প্রয়োগ থাকে তাহলে সেটা বুঝতে পারবে। আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত করছি। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।